চাকরিপ্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো সফটওয়্যার রেঞ্জে নতুন ক্রিয়েটিভ নিয়োগ নিয়ে, যেখানে আপনি এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতা ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং কিভাবে আপনার যেন ডাক আসে এবং সেই বিষয়গুলো আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা একটু দেখবো। আমি বর্তমান অবস্থান করতেছি হলো সফটওয়্যার এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আমরা নিচে থেকে গিয়ে দেখতে পারবো তাদের নিয়োগগুলো আছে, সেগুলো কিন্তু আপনি দেখতে পারবো এখানে। এবং এখানে যে বিভিন্ন পোস্ট আছে সে দেখবে ফিল্ড অফিসার পদে। তো আমরা জাস্ট হেল্প নেবো হলো বিডি জবসে, সেখান থেকে পুরোপুরি জিনিসটা দেখবো। তো এটা হচ্ছে বিডি জবসের যে নিয়োগটা, সেই নিয়োগটা আমরা চাইলে এখানে দেখতে পারেন সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ, তারপরে ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং যে সফটওয়্যার আছে শর্টকাটে। তো তারা এখানে যে পোস্টের নাম বলছে সেটা হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার এবং সিনিয়র ফিল্ড অফিসার। জুনিয়র যারা আছে তারা কিন্তু এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, যারা সিনিয়র আছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, প্লাস হচ্ছে এইচএসসি পাশের উপরে লাগবে, অর্থাৎ অনার্স বা ডিগ্রি যেগুলো পাশ করলে আপনি এখানে আবেদন করেন। তারা এখানে বলছে যে আপনাকে এই দুইটা পদের জন্য ভ্যাকেন্সি 50 জন, এবং তারা এখানে বয়সের কথা হচ্ছে 23 থেকে 35 বছর পর্যন্ত বয়স, এবং চাকরি করতে হলে আপনাকে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, তারপর লক্ষ্মীপুর, নোয়াখালী এই কয়েকটা জেলায় কিন্তু আপনাকে অবশ্যই চাকরি করতে হবে। তাদের এই জায়গায় কয়েক পোস্ট ফাঁকা আছে। তো এখানে পাবলিশের লাস্ট ডেট হচ্ছে 31 মে 2026, এবং এখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, অথবা আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো যারা আসলে যেভাবে আবেদন করতে চান, যারা এইচএসসি পাস করেন তারা অবশ্যই জুনিয়র ফিল্ড অফিসার পদ দিবেন, এবং যারা আসলে অনার্স ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু এখানে আপনার বা অন্যান্য যে যোগ্যতা আছে যেমন এক্সপিরিয়েন্স তারা কিন্তু সিনিয়র ফিল্ড অফিসার পদে আবেদন করবেন। ওকে, যেহেতু বিষয়টা এখানে সিম্পল, যারা আসলে জুনিয়র পদে আবেদন করতে চাচ্ছেন তারা এইচএসসি পাশে আবেদন করবেন, এবং যারা সিনিয়র পদে আবেদন করতে তারা কিন্তু অবশ্যই যেটা আছে অনার্স অথবা ডিগ্রি লাগবে। এবং তারা এখানে বলছে যে বিষয়টার কথা হচ্ছে সেটা হচ্ছে যারা আসলে এক্সপিরিয়েন্স তাদের জন্য এখানে কিন্তু সবকিছু শিথিলযোগ্য, শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য রাখছে, এবং অন্য যে বয়সের ক্ষেত্রে সেটা কিন্তু শিথিলযোগ্য রাখছে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে, এবং কম্পিউটারের যে অফিস প্রোগ্রাম আছে, এক্সেল, ইন্টারনেট, এগুলো যদি জানেন আপনি, তাহলে এটার জন্য আপনাকে আবারও এখানে কি অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে জন্য আপনি চাকরিটা হয়। তো এখানে আপনাকে কাজের দায়িত্বগুলো দিয়ে দিয়েছে, আপনাকে কি কাজ করতে হবে সবগুলো সাধারণত জানি, যে সঞ্চয়, ঋণ বিতরণ বা অন্যান্য যে বিষয়গুলো আছে প্রতিদিন সদস্য করতে হবে। এবং এখানে যে বিষয়গুলো আছে অবশ্যই জরুরি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে আপনাদের শিক্ষানবিশ সাল থাকবে 6 মাস, এবং পরবর্তী অকারণ দিনের পরে আপনার বেতন বৃদ্ধি বা হ্রাস পাবে। এবং সিনিয়র ফিল্ড অফিসার পদে আপনার বেতন হবে 28,000 টাকা, পরবর্তীতে হবে 34,675 টাকা, এবং পরবর্তীতে যেটা জুনিয়র ফিল্ড আছে সে তাদের জন্য 22,000 টাকা, পরবর্তী স্থায়ী হলে হবে 29,125 টাকা। এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আপনি পাবেন, প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি, 3টি উৎসবনা বৈশাখী ভাতা গ্রাচুইটি, তারপরে হচ্ছে কর্মী কল্যাণ বা তহবিল, তারপর হচ্ছে উৎসব ভাতা যেটা আছে সবগুলো কিন্তু পাবেন আপনারা। এবং তারা এখানে বলছে যে আপনাকে অবশ্যই কিন্তু প্রথম 2 সন্তানের জন্য তারা 2,000 টাকা করে দিবে, এবং মোট হলো 4,000 টাকা দিবে শিক্ষাবৃত্তির জন্য। এবং এখানে যে চাকরির কথা বলছে সেটা হচ্ছে ফুলের অর্থাৎ পার্মানেন্ট চাকরি, এবং লোকেশনের কথা তো প্রথমে বলছিলাম, এবং আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটা আমরা এখন দেখি, ঠিক আছে। আগ্রহী প্রার্থীগণকে আগামী 25 জুন 2026 তারিখ বিকেল 5টার মধ্যে অবশ্যই প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত যে আবেদনপত্র আছে সেটা হাতে লিখবেন, এবং এখানে জীবন বৃত্তান্ত এবং সততা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রয়োজনীয় কাগজপত্র, দেশের সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ থাকে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যে থাকে, সপিরেট এর প্রধান যে প্রকল্প প্রধান কার্যালয় শেখ রাসেল যে সড়ক সমন্বয় লক্ষ্মীপুর 37, এই ঠিকানা কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ডাকযোগ, কুরিয়ার অথবা সরাসরি আপনি মূলত ডাক কুরিয়ার মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। এবং তারা এখানে যে বলছে সেটা হলো চাকরির জন্য তারা এখানে 3টা পরীক্ষা কেন্দ্র করছে, একটা হচ্ছে লক্ষ্মীপুর, একটা হচ্ছে ঢাকা, আর একটা হচ্ছে কুমিল্লা। তো আপনি যেটা পছন্দ বা আপনার যেটাতে কাছাকাছি হয় সেই ঠিকানা উল্লেখ করবেন। তো তারা এখানে 3টা দিয়ে দিচ্ছে, আপনার যেটাতে খুশি সেটা দিতে পারবেন, এবং তারা এখানে আবেদনের সঙ্গে দিয়ে দিচ্ছে, এবং আপনি এখানে জাস্ট পরীক্ষার কথা উল্লেখ করতে পারবেন আপনার যেটা মন চায়। তো এখানে সবথেকে বড় যে বিষয়টা আছে টোটাল কথা, সেটা হচ্ছে 25 তারিখের মধ্যে আপনাকে যে আবেদন করতে হবে সেখানে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা, আবেদনপত্র, সিবি, ভোটার আইডি কার্ড সহ একাডেমিক সার্টিফিকেট আছে সবগুলো আপনি ফটোকপি করে নিয়ে আপনাকে একটা খামে দিতে হবে। দেওয়ার পর সেখানে অবশ্যই কিন্তু আপনার খামের উপর পদের নাম উল্লেখ করবেন, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে আবেদনপত্রের সঙ্গে আপনি উল্লেখ করবেন আপনার পরীক্ষা কেন্দ্র বা পরীক্ষা দিতে ইচ্ছুক একটা কলাম দিয়ে দিবেন, এবং যেখানে আমরা দেওয়া দরকার সেখানে দিয়ে দিবেন। এবং এখানে ছিল এই বিষয়গুলো, এবং সিবিটা অবশ্যই আপনার তৈরি করবেন খুব সুন্দরভাবে, এবং আবেদনপত্রটা অবশ্যই হাতে লেখার, অর্থাৎ স্বহস্তে যে লিখছে তারা অবশ্যই হাতে লেখার সর্বোচ্চ চেষ্টা করবেন। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা, এবং কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে সমস্যা আছে, এবং এখানে আবেদন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।